হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে জবাব দেন, আমার সবাই কালের আলেমগণেরা, মুহাদ্দিসগণেরা, মুফাসসিরগণেরা, তোমরা ঠিকই বলেছো। ইলমে কোরআন পড়ে পড়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ইলম আল্লাহ দান করেছেন। ইলমে হাদিস পড়ে পড়ে আল্লাহ, আমি ইমাম শাফি, আমাকে এই হাদিসের ইলম আল্লাহ দান করেছেন। ইলমে ফিকহ পড়ে পড়ে ফিকহের ইলম আল্লাহ আমাকে দান করেছেন। শুধু তাই নয়, দুনিয়াতে যত ইলম আছে আল্লাহ, আমি ইমাম শাফি, আমাকে আল্লাহ দান করেছেন। কিন্তু আমি আজকে তোমরা যে মজলিসে বসাটা শোভা পাই না, তোমরা বলো আমাদের জন্য শোভা পায় না। তোমরা কি জানো, সমস্ত আমি ইমাম শাফি যত ইলম হাসিল করেছি, সমস্ত ইলমের জড়, মূল, মাথা, সমস্ত ইলমের আসল যেটা হলো দুটো, তাকওয়াল্লাহ ওয়া মুহাব্বাতুহু, আল্লাহর ভয়, ডর, পরহেজগারি, তাকওয়া। দ্বিতীয় নম্বর হলো মুহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই দুটো ইলম আমি ইমাম শাফি আমার হাসিল হয় নাই। এই দুটো ইলম হাসিল করার জন্য আমি ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আমরা দুজনাতে এদের মজলিসে বসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। দেখেছেন কি বাবাজি, কত বড় আলেম হয়েছে, ইমাম শাফির থেকে বড়, ইমাম আহমদ বিন হাম্বলের থেকে বড়। ওনারা বলছেন আল্লাহ আমাদের সব ইলম দিয়েছে, কিন্তু ওই সমস্ত ইলমের জড়, মূল যেটা খৌফে খোদা, খাশিয়াত ইলাহি, তাকওয়া, পরহেজগারি, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত। মুহাব্বত আর খৌফে খোদা, এই দুটো ইলম আমাদের হাসিল হয় না। এই আমাদের যত ইলম হাসিল করেছি এর মূল যেটা দুটো, এই দুটো নাই বলে আমরা এদের দুয়ারে এসেছি ওই দুটো হাসিল করার জন্য। এরা ওই ইলম হাসিল করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, আজকে জুয়ারিয়া হান্নান শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন কেন? তিনি কে ছিলেন? তিনি সালেহীন ছিলেন। তিনি কোন ইলমের অধিকারী ছিলেন? সমস্ত ইলমের মূল দুটো, কোরআন, হাদিস, ফিকহ খালি নয়, তার উপরে এই সমস্ত ইলমের জড় যে দুটো, সেটা তিনি পরিপূর্ণ হাসিল করেছিলেন। একটা মুহাব্বত, দ্বিতীয় নম্বর তাকওয়া। এই দুটোই পরিপূর্ণ হান্নান শাহ হুজুর কেবল হাসিল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আজকে আপনাদের উপস্থিতি হাজির। বাবাজি, এটা নতুন কিছু নয়। হযরত কি করে হলো? জুয়ারিয়া হান্নান শাহ হুজুর যেমন একদিকে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, যেমন শরীয়তের যেমন জাহিরি ইলম হাসিল করলেন, শিক্ষক উস্তাদ হলেন, ঠিক আবার তিনি ওই সমস্ত ইলমের জড়, মূল, ওই মুহাব্বত আর খৌফে খোদা, তাকওয়া, এই দুটোকে হাসিল করার জন্য আবার তিনি বাতিনি উস্তাদ ধরেছেন। আপনি বলবেন এটা আবার কোথা থেকে আসলো? মোহাব্বত কোথা হয় ভাই? তাড়াতাড়ি বলুন। হাতে হয়? মোহাব্বত কোথায়? হাতে হয়, মাথায় হয়, মুখে হয়, পায়ে হয়, কোথা? এইখানে। ভয় কোথা হয়? হাতে হয়, মাথায় হয়, মুখে হয়, কোথা হয়? এইখানে। বুঝতে পেরেছেন? এই দুটোই হলো বাতিনি ব্যাপার, দুটো ইলমই হলো বাতিনি ইলম। এই দুটো ইলম হাসিল করতে গেলে জাহিরি দরকার, জাহিরি পরিপূর্ণ হয়ে গেল, এবার বাতিনি আল্লাহ পাক দিয়ে দিলেন নিয়ামত। এত বড় দরজা দিলেন যে সমূহ আজকে বাংলা খালি নয়, তার মুরিদ মুহিব্বিন, তার বেলায়েতের প্রভাব প্রচার শুরু হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বহিঃপ্রকাশ আপনাদের হাজির, দূর দূরান্ত থেকে আপনার ছুটে এসেছে।
আল্লাহ যেন আমাদের এই মহাব্বতে ভালোবাসা মত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, ছেলে ছেলে পরম্পরায় আল্লাহ কায়েম ও দায়েম রাখেন। সকলে বলুন আমিন। এটা নতুন কিছু না। কি করে ইমাম আহমদ বিন হাম্বলের হলো? ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কাকে ভালোবাসেন? হযরত পেশে হাফি রাহমাহুল্লাহ ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন, সোহবত নিয়েছিলেন, সান্নিধ্য লাভ করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। হযরত পেশে হাফি রাহমাহুল্লাহ সোহবত নিয়েছিলেন, সান্নিধ্য লাভ করেছিলেন, ভালোবেসেছিলেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি, হযরত ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে ভালোবেসেছিলেন, তার সোহবত নিয়েছিলেন, তার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন, ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জাফর সাদিক, হযরত ইমাম বাকের। দুজনকে ভালোবেসেছিলেন, দুজনের সোহবত নিয়েছিলেন। কে? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন হযরত ইমাম মালিক, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা জন্মদাতা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন। হযরত ইমাম শাফি ভালোবেসেছিলেন হযরত ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহিকে, হযরত ইমাম শাফি ভালোবেসেছিলেন। এই পর পর হযরত তরিকতের ইমাম মাহবুব সুবহানী কুতুব রব্বানী খাজায়ে খাজগান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সজ্জিনী রাহমাতুল্লাহ আলাইহি সুলতান হিন্দ হলেন কি করে? আল্লাহর অত বড় মাহবুব, আল্লাহ দোস্ত হলেন কি করে? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব খুলে দেখেন, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে লিখছে, খাজা সাহেব হুজুর বলছেন, আমি খাজা মঈনুদ্দিন হতে পারতাম না। আমার জীবনের যদি 20টা বছর ওসমান হারুনির দরবারেতে আমি যদি না কাটাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দেখছেন, সোহবত নিয়েছে, কাটিয়েছে। ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সব ইমাম গণেরা সব পীর ধরেছে, সব মুরিদ হয়েছে। যেমন আপনার জোয়ারিয়ার হান্নান সাহেব হুজুর মুরিদ হয়েছিলেন, বায়াত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামদের থেকে আমি দলিল দিচ্ছি, আজকে কার দরবারে এসেছেন? যাদের দরজা মর্তবা, যাদের কৃষ্টি কালচার ছিল ইমামদের সঙ্গে মিলে যায়, ইমামদের কৃষ্টি কালচারের সঙ্গে তাদের কালচারও মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই হুজুরের দরবার আপনারা এসেছে হযরত। কেন? তারা খালি হাদিস পড়েন নাই, খালি জবানে নয়, কলবের দিক থেকেও তারা মুহাদ্দিস ছিলেন। কি রকম? কেন হাদিস পাকে আছে না, আল ইলমু ইলমানি ইলমুন ফিল কলবি যাকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলাল লিসানি যাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বনি আদম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত হাসান বসরি
যে কথা বলছিলাম